এই যে বেটে রাখা মশলা দিয়ে দিলাম, বেটে নিয়েছি সব। আর তার সঙ্গে দিয়ে দিলাম এবার ভেজে রাখা আলু। এখন একটু নেড়ে দিই। এই দেখো সুন্দর তেলটাও উঠে উঠে গেছে, অনেকটা কষানো হয়ে গেছে। তো এই মশলাটা তো কাঁচা, তো কাঁচাটা আরও ভালো করে কষাতে হবে, একদম ভাজা ভাজা করে কষিয়ে নেব। আলুটা দিয়ে দিলাম, যদি সেদ্ধ হতে বাকি থাকে তো আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো রান্নার কালারটা একবার জাস্ট দেখো কত সুন্দর কষানো।